করলার জমিতে আছি, সেটা হচ্ছে অ্যাগ্রো ওয়ান কোম্পানির আমাদের বীর করলা করছে এই ভাই। আর দ্বিতীয়ত কথা, এটা কিন্তু করলার গাছের ধরন বা গাছ দেখে আপনাদের মনে হতে পারে এটা কতদিন, এটা কিন্তু 45 দিন। যখন বীজটা বপন করছে তখন থেকে শুরু করে 45 দিন বয়স অটোমেটিক এ ভাই হারভেস্ট করছে। আপনি কতবার হারভেস্ট করছেন ভাই? 4 বার হারভেস্ট করা হয়েছে। 4বারে কতগুলো উঠছে? 4 বারে আপনার 3 হারভেস্ট করতে 3 হচ্ছে। থেকে 4 মাস। আর এটা বাজারে ডিমান্ড কেমন? যখন আপনারা বাজারে নিয়ে যান তখন বাজারে চাহিদা কেমন? এটার চাহিদা চাঙ্গা। বাজারে নেওয়া মাত্র 80 টাকা 85 টাকার মতো বা 75 টাকার মধ্যে এরকমই। মানে এটা কেজি কেন, চলে। মানে এত দামে কেন বিক্রি হয়? এর বৈশিষ্ট্যটা কি? করলাটার জাত ভালো এবং কি আপনার এটা দেখতেও খুব সুদর্শন, খুব খুব আর সুন্দর একটা দেখা আমি যায়। আপনাদেরকে বলি, এই যে করলার যে কাঁটাগুলো দেখা যাচ্ছে না, হ্যাঁ। এটা অন্যটার চেয়ে এটা কিন্তু মানে একটু বড়। আর দ্বিতীয়ত এটার কিন্তু সৌন্দর্য এই কাঁটাটা হ্যাঁ, বৃদ্ধি করতেছে। সৌন্দর্যটা একটু আর অন্যরকম। বাজারে গেলে এর সাইজে কিন্তু এর ভালো একটা ডিমান্ড আছে। আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয়, যদি কেউ করলা চাষ করতে চায় অ্যাগ্রো ওয়ানের বীর করলা, তাহলে তাদের কাছে কেমন হতে পারে? অবশ্যই সে লাভবান হবে ইনশাল্লাহ। গাছ যদি পরিপূর্ণভাবে সে যত্ন করে উঠাইতে পারে তাহলে অবশ্যই সে লাভবান হবে। আর আমাদের অ্যাগ্রো ওয়ানের যে আমরা স্প্রে শিডিউল বলেন, তারপরে আমাদের যে ম্যানেজমেন্টের যে আপনাদেরকে যেভাবে আমরা তদারকি করি, আপনাদের কাছে এটা কেমন মনে হয়? অনেক ভালো মনে হয় যে যেমন আপনারা খেতে আইসে চলন্ত অবস্থায় দেখতেছেন, পরিদর্শন করতেছেন, রোগ প্রতিক্রিয়ার ওষুধ নির্ণয় করতেছেন, তাতে আপনাদের কোম্পানি থেকে যেরকম সার্ভিস দেওয়া হচ্ছে অনেক সুবিধাজনক আমাদের জন্য। তাহলে আপনার কাছে কি মনে হয়, যদি কোনো উদ্যোক্তা যারা প্রথম কেবল চাষাবাদ করতে চাচ্ছে, তারা যদি আমাদের অ্যাগ্রো ওয়ানের সাথে যুক্ত হয় বা অ্যাগ্রো ওয়ানের যে সার্ভিসগুলো তারা যদি নেয়, আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হবে? না, অনেক ভালো। আপনাদের যে অন্য অন্য সিনজেন্টা কিংবা অন্য অন্য বিভিন্ন কোম্পানি আছে যারা, তারা কিন্তু এরকম কৃষিতে এসে তদারকি নেয় না। আপনারা যেরকম মাঠে এসে রোদ্রের মধ্যে তদারকি নিয়ে তাদের পরামর্শ দিয়ে থাকেন, মেডিসিন দিয়ে থাকেন, এরকম কোনো কোম্পানি দিয়ে থাকে না এদিকে। তাহলে আপনি নতুন উদ্যোক্তা যারা অবশ্যই আছে তাদের নতুন উদ্দেশ্যে কি বলবেন, কিছু একটা বলেন। নতুন উদ্যোক্তার কাছে একটাই আশা আমাদের, যারা এই বীর করলা জাতের করলা কিংবা এই কোম্পানি এগ্রো ওয়ান কোম্পানির বিভিন্ন ফসল উৎপাদন করতে চায়, এই কোম্পানির ফসলগুলো খুব হারভেস্ট করা যায় খুব সুন্দরভাবে এবং কি পরিচর্যায় গাছগুলো অনেক দিন টেকে। আপনারা ফলন দেখতেছেন, আপনি একটু দেখান তো, জুম করে একটু দেখান ফলনগুলো। আর হলো দ্বিতীয়ত কথা, আমি আর একটা কথা বলি, সেটা হলো এই গাছের বয়স কিন্তু বেশি দিন না। কতদিন আগে আপনি হারভেস্টটা কতদিন আগে করছেন? শুরু হয়েছে হারভেস্ট, মানে লাস্ট হারভেস্ট কতদিন আগে করছেন? লাস্ট হারভেস্ট করছি আমরা 3 দিন হয়েছে। তাই এখন যেগুলো বড় বড় করলা আছে এটা এগুলো কিন্তু তোলা আজকে যায়। তোলা হবে, হ্যাঁ, আজকে আজকে। আবার তোলা হবে। হ্যাঁ, এই যে বড়গুলো আছে এগুলো আপনারা উঠাতে পারেন। হ্যাঁ, আজকে উঠাবো আমরা। আর যত উঠাবেন তত কিন্তু হবে। আর যেহেতু এটা মানে 45 দিনে যে 3 দিন হারভেস্ট, আসলে অনেকজন মনে করবে যে আসলে এটা কি আদৌ সম্ভব? ও হ্যাঁ, আদৌ সম্ভব। কারণ বীজ যদি ভালো হয় সেই গাছের ফলটাও ভালোভাবেই আসবে। আর এটা পরিপক্ক আমরা তার প্রমাণ পাইতেছি কৃষি আবাদ করে প্র্যাকটিক্যালি। তার মানে আপনি বিলিভ করেন যে অ্যাগ্রো ওয়ান আমরা শুধু মুখে না, আমরা কাজেও কিন্তু অবশ্যই, বাস্তব অবশ্যই। যেটা প্রমাণ। হ্যাঁ, আমরা এগ্রো ওয়ানের শুধু করলা না, আরো কিছু ফসল আবাদ করছি। প্রত্যেকটা ফসলই ভিন্ন ভিন্ন কায়দায় তারা স্টেপে দেখাইতেছে যে ডেভেলপ করা সম্ভব। আমরা কিন্তু মুখে না, কাজে কিন্তু আমরা কাজে প্রমাণিত, বিশ্বাসী, হ্যাঁ, কাজে বিশ্বাসী। কাজে প্রমাণিত। তাহলে আমি একটা কথা বলবো, অ্যাগ্রো ওয়ানে আপনারা যদি কোনো উদ্যোক্তা কৃষিকাজ করবেন ভাবতেছেন, বা কোন স্টেপ থেকে কই থেকে শুরু করবেন এ ধরনের প্ল্যান পাচ্ছেন না, আপনারা চাইলে অ্যাগ্রো ওয়ানের সাথে সম্পৃক্ত হতে পারেন। এবং পাশাপাশি আপনাদের কেরিয়ার কৃষিতে যদি গড়তে চান তাহলে অবশ্যই অ্যাগ্রো ওয়ানের সাথে যুক্ত হন। অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ।